শীতে কাঁপছে উত্তরাঞ্চল। পঞ্চগড়ে কনকনে শীত আর উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন দরিদ্ররা। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাসে দুর্ভোগ বেড়েছে দিনাজপুরের শ্রমজীবীদের। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 13.5 ডিগ্রি। হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের প্রকোপ। কুড়িগ্রামে মেঘলা আকাশ আর হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবীরা। গতকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গার জনপদ। শীতজনিত রোগে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সকাল 6:20 থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এর ফলে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন আর এর ফলে জনজীবনে কেমন প্রভাব পড়ছে জানাবেন আমাদের। জি মালিয়া, প্রথমেই জানিয়ে রাখি যে পঞ্চগড়ে কিন্তু আজকে ভোর থেকেই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারদিকে কিন্তু ঘন কুয়াশায় ঢেকে আছে। সেই কারণে সেই সাথে কিন্তু আসলে উত্তরের হিমেল বাতাস, এই কারণে কিন্তু শীতের তীব্রতা আজকে সকাল থেকে অনেকটা বেশি। আমরা দেখেছি যে গতকাল রাত থেকে এখানে ঘন কুয়াশা পড়ছে, রাতে কিন্তু রাতভর টিপ টিপ করে কুয়াশা ঝরছে। তখন কিন্তু আসলে মানুষ আসলে ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে। উত্তরের হিমেল হাওয়া যখন বয়ে যায়, মানুষের সাথে কিন্তু এখন পুরো পশু পাখিরা অনেকটা কাবু হয়ে যায়। আমরা সকাল থেকেই দেখেছি যে জেলার যে বিভিন্ন হাট বাজার, এই হাট বাজারগুলোতে জনশূন্যতা দেখা গেছে। যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন, শীতের ভারী পোশাক পরেই কিন্তু তারা বের হচ্ছেন। আরেকটি বিষয়, এখানে শীত এলেই কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়ে। তো আমরা এখন পর্যন্ত দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5 স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গেছে। প্রায় দ্বিগুণ পরিমাণ, মানে ধারণ ক্ষমতার অনেকটা বাইরে দ্বিগুণ পরিমাণ রোগী কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক রোগীদের অনেকটা ভিড় লক্ষ্য করা গেছে। তো আজকে যে চিত্রটি লক্ষ্য করা গেছে যে ঘন কুয়াশায় যখন পুরো পঞ্চগড় একটা ঘন কুয়াশার চাদরে ঢাকে আছে, সেই সাথে কিন্তু আসলে পঞ্চগড়বাসী এখন সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। তো মালিহা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ পরিস্থিতি। মালিহা, ধন্যবাদ আপনাকে।